সালামুন আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াকুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুল রাব্বি জিদনি ইলম। আজ পৃথিবীতে মানুষ ধর্ম নিয়ে, মানুষের বানানো ধর্ম নিয়ে এটা দলে উপদলে বিভক্ত হয়ে একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইহুদি মুসলমানদের সাথে যুদ্ধ করছে, মুসলমান ইহুদি, খ্রিস্টানস, মুসলমান সাথে যে ধর্মগুলি আছে যারা মানুষ বানিয়েছে, কিন্তু এগুলি তো এক একটা ধর্ম। ইহুদি একটি ধর্ম বানাইছে, খ্রিস্টান একটি ধর্ম আছে, হিন্দু, মাজুসি, সোরাকা, বৌদ্ধ, হ্যাঁ, এভাবে মানুষ ধর্ম বানিয়েছে এবং মুসলমান একটি ধর্ম। আসলে এত ধর্ম থাকলে আল্লাহর ধর্ম কি? আল্লাহ তো পবিত্র কোরআনে বলছে সূরা আল ইমরানে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি জীবন ব্যবস্থা শান্তি করিয়াছি। এই যে মানুষের যে জন্য জীবন ব্যবস্থাটা আছে, এটা পিসফুল বা শান্তি, এইটাই একটা আল্লাহর ধর্ম। দিন মানে দিন হচ্ছে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার জন্য আল্লাহ পাক কী বলছে? মানুষের জীবন ব্যবস্থার জন্য খাদ্য, বস্তু, বাসস্থান, শিক্ষা এবং যে অভাবগ্রস্ত আসতে থাকে অভাব মুক্ত করো, যে দরিদ্র আছে তাকে খাদ্য দাও, যে ভিখারি পথচারী, যে বন্দি আছে তাকে মুক্তি করো, বাবা মার সাথে সদ্ব্যবহার করো, সুদ খায় না, বিভিন্ন হুকুম আহকামগুলি দিয়েছে এই কিতাবে, পবিত্র কিতাবে। আমি এখন ধর্ম সম্বন্ধে দেখি আমাদের যে মুসলমান ধর্ম, মনে করে যে 1400 বছর আগে মুসলমান ধর্ম, মোহাম্মদ রসুল্লাহ মক্কায় জন্মগ্রহণ করেছে। এই মুসলমান ধর্ম 1400 বছর আগে। কিন্তু মুসলমান ধর্ম তো পবিত্র কোরআন বলছে 1400 বছর আগে না। যেদিন পৃথিবীতে মানুষ হয়েছে সেই দিন এই কোরআন নাজিল হয়েছে, সেই দিন থেকেই মুসলমান। মুসলমান শব্দটা আমরা শাব্দিক অর্থে জানি, অনেকে এর অর্থ জানে না। মুসলমান শব্দের অর্থ মিন্স হচ্ছে যে নিজেকে আত্মসমর্পণ করে। আজকাল পৃথিবীতে যত ধর্ম আছে, যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলমান, যে আত্মসমর্পণ করব সেই মুসলমান। এই জন্য আল্লাহ পাক একটি আয়াত আছে কোরআনে বলছে, ইন্নাল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াসসাবি মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মানে ইহুদির মধ্যে নিশ্চয় যারা ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, সাবি হয়েছে, যারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের জন্য দুঃখ থাকবে না, তাদের কোনো ভয় ভীতি থাকবে না। দ্যাট মিনস পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যেই মুসলমান আছে। যে আত্মসমর্পণ করবে, যে আল্লাহর হুকুমগুলি মানবে, সেই মুসলমান। এখন আমরা দেখি 1400 বছর আগে কি মুসলমান হয়েছে যে আহমদ রাসূলুল্লাহ? অথচ আহমদ রাসূলুল্লাহ এই পবিত্র কোরআনে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ব্যবস্থা যেটা আছে, শান্তি, সেটাই প্রতিষ্ঠিত করতে আছে 1400 বছর আগে। কোরআন তো সেই কথাই বলতেছে। এখন আমি কিছু আয়াত কোরআন থেকে পাঠ করি, এগুলি আপনি পড়লে বুঝতে পারবেন যে ধর্ম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আল ইমরানের এখানে 95 আয়াতটা বলতেছে। আল্লাহ কি বলছে? কুল সাদাকাল্লাহ, তুমি বলো, হ্যাঁ, আল্লাহ সত্য বলে আছে। এই যে বলতেছে না, তুমি বলো, পর্দার আড়াল থেকে যখন হোয়েন দ্য রিডার দ্য হোলি কোরআন, যে এই কোরআন পড়ে, হ্যাঁ, তাকে এটা বলা হইতেছে যে তুমি বলো, হ্যাঁ, যে প্রথমত এই কোরআনটা নাজিল হয়েছে নবী রাসূলদের মাধ্যমে, বাশার নবী রাসূলদের মাধ্যমে, যারা অতীত হয়ে গেছে, তারা মৃত্যুবরণ করছে, কিন্তু নবী এবং রাসূল এই কোরআনের মধ্যে জীবিত আছে। নবী শব্দের হচ্ছে সংবাদ এবং রাসূল শব্দের হচ্ছে এই যে বার্তাটা, যে কুল মানে বলো, এই যে বলাটা হচ্ছে বার্তা, কুল যে এটা হচ্ছে সংবাদ। আল্লাহ সত্য বলে আছে, ফাত্তাবিউনি মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, মানে অনুগত্য করো একনিষ্ঠভাবে ইব্রাহিমের জীবন আদর্শ, সে মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তারপরে আমরা পাঠ করি সূরা আল ইমরানের 87 এবং 88 নম্বর আয়াত। এখানে বলা হইতেছে, মা কানা ইব্রাহিমা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইহুদিও ছিল না, সে খ্রিস্টানও ছিল না, সে ছিল সত্যবাদী, আত্মসমর্পণকারী, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত। সে
মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সে ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। হ্যাঁ, ইহুদিতে একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম বানাইছে। যখন মুসা আলাইসাল্লাম মৃত্যুবরণ করছে তখন এটা ইহুদি ধর্ম বানায় ফেলাইছে। ইয়ে ঈসা আলাইসাল্লাম মৃত্যুর পরে এটা খ্রিস্টান ধর্ম বানায় ফেলাইছে। আহমদ রসুল্লাহ যে মৃত্যুবরণ করার পর মুসলমান ধর্ম বানাইতেছে। কিন্তু ইব্রাহিমে ছিল মুসলিমুন, আত্মসমর্পণকারী ছিল। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, সে মানে কোনো শিরকের অন্তর্ভুক্ত ছিল না, একনিষ্ঠ আল্লাহর ইবাদত করত। এখন পৃথিবীতে যে মুসলমান আছে সবাই মুসলমান আত্মসমর্পণ করে, কিন্তু শিরকের সাথে সবাই মানে কিছু না কিছু শিরক তাদের মধ্যে আছে। এই জন্য সে ডাইরেক্ট আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, সে ছিল মুসলিমুন, আত্মসমর্পণকারী। হ্যাঁ, এখানে ধর্মের কোনো নাম নেই, আত্মসমর্পণ। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। সে আত্মসমর্পণকারী ছিল, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তারপরে পরবর্তী আয়াতে যে 88 নম্বর আয়াতে বলতেছে ইন্না আউয়ালা আন্নাস বি ইব্রাহিম লাল্লাযীনা আত্তাবাউ ওয়া হাদা আন-নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়্যু আল মুমিনুন। নিশ্চয়ই ইব্রাহিমের সহিত নিকটতম সম্বন্ধ বিশিষ্ট লোক তাহারে, যাহারা তাকে অনুসরণ করিয়া চলে। এবং নবী, এই নবী যে আছে সেও তার উপরে চলত, এবং যাহারা তার সহিত ঈমান আনে তাহারও বস্তুত আল্লাহ মুমিনদের অভিভাবক। অর্থাৎ মানুষের মধ্যে যাহারা ইব্রাহিমের নিকটতম, তারা ইব্রাহিমকে অনুসরণ করিয়া চলে। এবং এই নবী যে আছে আন্নবী, যার আহমদ রসুল্লাহ এবং সমস্ত নবী রাসুল ইব্রাহিমের পরে যারা আসছে সবাই ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করছে। ইব্রাহিম হচ্ছে মুসলিম আত্মসমর্পণকারী, আর প্রত্যেক নবী রাসুলে আত্মসমর্পণকারী, এবং আহমদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই ইব্রাহিমের ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে আসছে। সে এখানে বলা হয়েছে যে এই নবী তাহারই উপরে প্রতিষ্ঠিত আছে, এবং তাহার সাথে যাহারা তার প্রতি ঈমান এনেছে, এবং যারা মুত্তাকিন তার সহিত আল্লাহ কী কয়, আল্লাহ হচ্ছে মুত্তাকিনদের অভিভাবক। তারপরে এখানে আরেকটি আয়াত পড়ি, দেখি এখানে কী করছে। অনেকগুলি আয়াত আছে, আমি পরবর্তী আপনারা যদি পবিত্র কোরআন থেকে এই আয়াতগুলি নিজে পড়েন তাহলে বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে সূরা আন-নিসার 125 নাম্বার আয়াতে অমান আহসানু দীনাম মিম্মান আসলাহা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনু ওয়াত্তাবাউ মিল্লাতা ইব্রাহিমা হানিফান ওয়াত্তাখাযা আল্লাহু ইব্রাহিমা খলিলান। এবং ধর্মের ক্ষেত্রে ওই ব্যক্তির অপেক্ষায় উৎকৃষ্ট কে হইতে পারে যে আল্লাহর সমীপনে পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং এবং সে সৎকর্ম হয় এবং একনিষ্ঠ ইব্রাহিমের আদর্শকে এবং ধর্মকে অনুসরণ করে। এখানে ধর্ম লাগছে ইব্রাহিমের যে জীবন ব্যবস্থা আছে, মিল্লাতা ইব্রাহিম, মিল্লাত তার যে জীবন ব্যবস্থা আছে, যে সেইভাবে চলতে, যেটা কোরআন উল্লেখ আছে সেইভাবে চলতে বলছে এবং সেটাকে অনুসরণ করতে হচ্ছে। নিশ্চয়ই ইব্রাহিমের বিশেষ আল্লাহর খলিফা ছিল, বন্ধু, আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং সমস্ত পৃথিবীর মানুষ যে আছে তাদেরকে ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করছে, ইভেন ইনক্লুডিং সমস্ত নবী রাসুল, বাশা নবী রাসুল, এবং আহমদ রসুল্লাহ যে মক্কায় জন্মগ্রহণ করছে সেও এই ইব্রাহিমের ধর্মকে প্রতিষ্ঠিত করতে আসছে। মানে সে মুসলিম ছিল, আত্মসমর্পণকারী। আর মুসলিম পৃথিবী যেই দিন সৃষ্টি হয়েছে মানুষ, সেদিন থেকে যারা আত্মসমর্পণ করছে তারাই মুসলিম ছিল। এখানে মুসলিম ছিল না যখন ওই যে আদমের 2 সন্তান যখন কুরবানি দিল, একজনের সাথে একজন এটা গ্রহণ করলো কুরবানি, আরেকজন এটা গ্রহণ করলো না। যেটা গ্রহণ করছে মুত্তাকিন ছিল, সে বলছে যে আমাকে মারো, অসুবিধা নাই, কিন্তু আমি আত্মসমর্পণকারী, মানে আমি তোমাকে কিছু বলবো না, তুমি আমাকে মেরে ফেলো, আমি আল্লাহর মুত্তাকিন বান্দা। মুসলমান প্রথম থেকেই ছিল। আর অসাম্মাকুম মুসলিমিন, এবং সেই সত্তার নাম দিয়েছে মুসলমান। মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী। ইহুদি, খ্রিস্টান, নাসারা
এবং মুসলিম অন্যান্য যে ধর্ম আছে এটি মানুষ বানিয়েছে। আর আল্লাহর যে দিন আছে, আল্লাহ বলছে আমার দিন হচ্ছে শান্তির দিন, শান্তি জীবন ব্যবস্থা। এটা মানুষের যে একটা পরীক্ষার জন্য দিছে। আপনি ওই যে আপনার ধন সম্পদ থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যা রেখে বাকি সব মানুষকে দেয় না। আজকে তো মানুষ সেটা দেয় না। পারলে গরিবের সম্পদ, এতিমের সম্পদ ভক্ষণ কইরা ফেলায়। এটা বলছে এতিমের সম্পদ তুমি ভক্ষণ করো না, যে অভাবগ্রস্ত আছে তাকে অভাবগ্রস্ত মুক্তি করো, যে এম, আহ, 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 ঋণগ্রস্ত আছে তার ঋণ মুক্ত করো, যে ক্ষুধার্ত আছে তাকে সাহায্য করো, তোমাকে যে রিজিক দিয়েছে উহা হইতে তুমি মানুষকে সাহায্য করো, সেটার কথা বলছে। এগুলি হচ্ছে শান্তির ব্যবস্থা মানুষের। আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা এই প্রবলেমগুলিতে আসে, সেই প্রবলেমটা সলভ করা হয়েছে জীবন ব্যবস্থা। ইভেন আসবাবপত্র যে আছে সেটাকেও দিতে হয়েছে, যেরকম আরো ইতাল্লাদি ইকুয়াদিবিদ্দিন ফাদারিকাল্লাদি ইয়াদু ইলাতি মৌলাই হুদ্দু আলা তোয়ামিল মিসকিন ফওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সকল সালাত যে পালন করে তাদের জন্য দুর্ভাগ্য, যে যারা মানুষকে যার প্রয়োজনীয় যে জিনিস আছে আসবাবপত্র গৃহস্থালী উহা সাহায্য করে না। এগুলি দেওয়া, এই যে একজনের যে কোনো প্রয়োজন হোক, কারো যদি থালা বাসন বাটি বা ঘর বানানোর যে আসবাবপত্র প্রয়োজন সেগুলিও সাহায্য করতে। প্রত্যেকটা ক্ষেত্রে ইনসানিয়ত যে ধর্ম আছে, ইনসানিয়ত যে জীবন ব্যবস্থা আছে, সেটাই আল্লাহ বলছে যে ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম, যে মানুষের যে জীবন ব্যবস্থাটা আছে সেটাকে শান্তি পরিপূর্ণভাবে করতে হয়েছে। এটাই সালাত, আল্লাহর হুকুমগুলি পালন করা। তারপর আল্লাহ পাক সূরা আল আনামে কি বলতেছেন, কুল কুল মানে তুমি বলো, তুমি বলো যে আমি কোরআন পড়তাছি, আমাকে বলতাছি। এটা 1400 বছর আগে না, রাইট নাও আমি জীবিত, এই আমার জন্য এই কোরআন নাজিল হয়েছে। আপনি জীবিত আপনার জন্য। এই জন্য আল্লাহ পাক বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা যে এই রুজু আছে কোরআনের, এটাকে শক্তভাবে ধরো, এটাকে শক্তভাবে হোল্ড করে, এটাকে লুজ করে না, দলে উপদলে বিভক্ত করো না। যারা আজকে যে লাফাল হাদিস আছে না, দলে উপদলে বিভক্ত করে, কেউ ইহুদিসে নাচার হয়েছে, কেউ সাবি হয়েছে, কেউ মাজিস হয়েছে, কেউ সোরাক হয়েছে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। যারা এই কোরআনের রুজুকে ধরছে তাদের জন্য বলতেছে কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কাইয়িমাম মিল্লাতা ইব্রাহিমা হানিফান ওমা কানা মিনাল মুশরিকিন। কত সুন্দরভাবে সূরা আল আনআমের 161 নম্বর আয়াত বলতাছি তুমি বলো, হ্যাঁ আমি এখন যেরকম বলতাছি এটা আল্লাহ রাসূলের কথা। ইন্নাহু লাকাউলু রাসূলুল কারীম, এটা হচ্ছে রাসূলের বাণী। আমি যেটা বলতে তুমি বলো, নিশ্চয়ই আমার প্রভু আমাকে সহজ সরল পথে পরিচালিত করেছে। কাম টু দ্য পয়েন্ট, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমাকে আল্লাহ বলতাছে তুমি বলো, নিশ্চয়ই আমার প্রভু, আমার যে প্রতিপালক, যে এই মহাবিশ্ব পালন করতেছে, আমাকে সহজ সরল পথে পরিচালিত করতেছে, সুপ্রতিষ্ঠিত দিনের একনিষ্ঠ ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিমের জীবন ব্যবস্থার দিকে। সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয় নাই। আল্লাহ রাসূল আহমদ রসুল এবং সমস্ত নবী রাসূল তাদেরকে বলা হয়েছে তাদেরকে সহজ সরল পথে প্রতিষ্ঠিত করতেছে, যখন তারা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মকে অবলম্বন করবে। ইব্রাহিমের জীবন ব্যবস্থা মিল্লাতা ইব্রাহিমা, পৃথিবীতে অন্য কোনো ধর্ম নাই, আমি ইব্রাহিমের ধর্মকে অবলম্বন করি এবং আমি মুসলমান আত্মসমর্পণকারী, যে নিজেকে আত্মসমর্পণকারী। এটা তো কোনো ধর্মের নাম নয়, কারণ ইহুদি খ্রিস্টান তো ধর্মের নাম নয়। ইব্রাহিম ইহুদি ছিল না, খ্রিস্টানও ছিল না, সে আত্মসমর্পণকারী ছিল, সে মুসলিম ছিল। মুসলিম শব্দের তো আত্মসমর্পণকারী ছিল। কাজেই এই মুসলিম যে আত্মসমর্পণ করে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক বা মুসলমান হোক, যেই হোক, এই নামগুলি হয়েছে যখন নবী রাসূল মারা গেছে তার সাহাবারা এই নামগুলি দিয়েছে, পরবর্তীতে নাম দিয়েছে। কেউ ইহুদি হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ সাবি হয়েছে, কেউ মুসলমান বানাইছে, এগুলি পরবর্তীতে বানাইছে। ইনসানিয়াত যে আছে, যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, এই কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে কার জন্য? মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য। এই মানুষ ভাগ করে বিভিন্ন ধর্মে গেছে, কিন্তু মিল্লাতে ইব্রাহিমের যে আদর্শ সেটা হলো সহজ সরল পথ। এই আয়াতে স্পষ্টভাবে
আল্লাহ পাক বলতেছে যে নিশ্চয়ই আমার প্রভু আমাকে সহজ সরল পথে পরিচালিত করেছে সুপ্রতিষ্ঠিত দিনে ইব্রাহিমের ধর্ম আদর্শ দিকে সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তারপর বলা হয়েছে পরবর্তী আয়াতে কুল ইন্না সালাতা ওয়া নুসুকা ওয়া মাহইয়াতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারিকা লাহু, হ্যাঁ, ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তাহার কোনো শরিক নাই, আল্লাহ এক অদ্বিত, এটা আমি বললাম যেহেতু শরিক নেই আল্লাহর, এবং আমি ইহা অধিষ্ঠ হইয়াছি যে আমি আত্মসমর্পণকারীর মধ্যে সর্বপ্রথম আত্মসমর্পণকারী। এটা প্রথমত এইটা কোরআন ভাষা নবী রাসূল কাছে আছে, এই যে লেখা আছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যখন এই কোরআন আজকে অন্য ধর্ম বলে কেউ যখন কোরআনকে পড়ে নাই, যে যখন এই কোরআনটা পড়বো আর এই হুকুম আহকামগুলি মানিয়া চলবো যে ইব্রাহিমের ধর্মে, তখন সে বলবো যে এই আমি প্রথম আত্মসমর্পণকারী হয়ে এলাম, আমি মুসলমান হইলাম। যে পূর্বে তো সে ভ্রান্তির মধ্যে ছিল, যখন এই জন্য বলছে কোরআনের রুজুকে ধরো। এই যে ওয়ানাউল মুসলিম, নিশ্চয়ই আমি সর্বপ্রথম মুসলমানদের অন্তর্ভুক্ত। তারপরে আপনি পবিত্র কোরআনে আরও অনেক আয়াত আছে, সেই আয়াতগুলি পড়তে পারেন। 3-97, 4-163, 16-120, 6-63, 11-69, 12-38, 21-51, 22-26, তারপর 16-123, 19-41, 19-58, 60-4, 37-109, 38-45, 47-19। এইগুলি ইব্রাহিমের যে ধর্ম আদর্শ আছে সেটা এই আয়াতগুলিতে পড়লে আপনি বুঝতে পারবেন। মূল যে কয়টা আছে 1 থেকে 4-5টা আয়াত আমি পাঠ করলাম, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর বাকি যে আয়াতগুলি আছে আপনি নিজে পড়েন এবং কোরআনের রুজুকে ধরতে বসে। আর এই কোরআন পড়া ফরজ। ইন্নাল্লাহা ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন পড়া, কোরআন শব্দের অর্থই পড়া। হ্যাঁ, আপনি পড়লেই আপনি আন্ডারস্ট্যান্ডিং করবেন। এই রুজুকে ধরেন, এইটা পড়ে যেটা এটার মধ্যে হুকুম আহকামগুলি দিছে না, আল্লাহ কমান্ড করছে যে সালাত সাথে যোগাযোগ করা, বা আল্লাহ যে আদেশ দিয়েছে ওয়াকিমুস সালাত ওয়া আতু যাকাত, মানে আল্লাহ যে আদেশ দিয়েছে, হ্যাঁ, এই আদেশ পালন করলে আপনি নিজেকে পবিত্রতা করতে পারবেন। যদি ইহা ব্যতীত নেই, সালাত শব্দ এখানে কি ওয়া আকিমু আসালাতা, মানে তুমি সালাত প্রতিষ্ঠিত করো, সালাত যে আল্লাহ যে হুকুম আছে সেটা প্রতিষ্ঠিত করো। আর এক আয়াতে যেখানে আছে যে তুমি তওরাত এবং ইনজিলকে প্রতিষ্ঠিত করো, এটা যদি প্রতিষ্ঠিত না করো তাহলে আল্লাহর রেসালাত প্রতিষ্ঠিত করতে হলো। তওরাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যে হুকুম কনস্টিটিউশন আছে সেগুলি, এবং ইনজিল হচ্ছে সুসংবাদগুলি, এগুলি। কাজে কোরআন ধরেন, কোরআনের রুজুকে ধরেন, এটা দলে বদল বিভক্ত করে না। তাহলে আপনার জন্য সহজ সরল পথ, যেটা একমাত্র ইব্রাহিম কুল সাদাকাল্লাহ, বলো আল্লাহ সত্য বলিয়াছে, মিল্লাতা ফাত্তাবিউনি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হ্যাঁ, একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো, অন্য কোনো ধর্ম নাই। আল্লাহ রাসুল মোহাম্মদ রসুল্লাহ মিনিংস ইস অল ইনক্লুডিভ রসুল, সমস্ত রসুল। আর তার নাম রাখছে আহম্মদ রসুল্লাহ। সূরা সাফফার 6 নম্বর আয়াতে এটা ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে। ঈসা আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী দিচ্ছে। ঈসা আলাইসাল্লাম কি ভবিষ্যৎবাণী দিচ্ছে? তওরাতের বিধানের মধ্যে আছে যে আমার পরে একজন নবী আসবো, তার নাম হচ্ছে আহম্মদ রসুল্লাহ। ঈসা আলাইসাল্লাম মারা গেছে, ঈসা আলাইসাল্লামের পরে মক্কাতে যে জন্মগ্রহণ করেছে তার নাম আল্লাহ রাখছে ইসমি আহম্মদ, মানে 61 নম্বর সূরায় আপনি 6 নম্বর আয়াতটা পাঠ করলে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।